আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনাদেরকে আজ দেখাবো আমাদের পল্লী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, ধান ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য এবং ধান পাকলে যে একটা কালার আসে আমাদের ধান ক্ষেতের মধ্যে, সেই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের সাথে রয়েছেন ফারুক ভাই এবং সাদ্দাম চাচা। সকলকে সাথে নিয়ে আমরা একটি ব্লগ ভিডিও তৈরি করতে এসেছি। সেই ব্লগ ভিডিও সম্পূর্ণ করে আপনাদের মাঝে তুলে ধরেছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং ধানের যে প্রাকৃতিক গন্ধ, তুলসীমালা সুগন্ধে শেরপুর জেলার আনন্দে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে সেই তুলসীমালা এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমাদের গ্রামের সৌন্দর্য যেখানে রয়েছে কৃষকদের কর্মব্যবস্থা কিভাবে হয় এবং কৃষকরা কিভাবে জীবিকা নির্বাহ করেন আমাদের এই এলাকায়, সেই সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখন আমরা রয়েছি ধান ক্ষেতের একটি প্রশস্ত জায়গায়, যেখানে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সাথী ফারুক ভাই। তিনি আমাদের ধান সম্পর্কে কিছু বলতেছেন, যে ধান কতদিন পরে কাটতে হবে এবং সেখান থেকে আমরা বাড়িতে কখন ধানগুলো নিয়ে বাজারে বিক্রয় করব এবং সেই বিক্রিত ধানগুলো দিয়ে আমরা কি আমাদের চাহিদা পূরণ করব সেগুলো সম্পর্কে আলোচনা করতেছেন তিনি। তবে এর ফাঁকে আমরা ধানের কিছু সৌন্দর্য, ধান পাকার যে একটা রং, সেই রঙগুলো আমরা ক্যামেরাবন্দি করলাম আপনাদের সামনে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমাদের এই ব্লগ ভিডিওতে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা আমাদের গ্রামের যে ধানের যে মেন কার্যকলাপ এবং এই ধান ক্ষেত আমরা কিভাবে চাষাবাদ করে থাকি, আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে এগুলো ঘরে নিয়ে তাদের সারা বছরের খাবার সঞ্চয় করেন, সে সম্পর্কে আমরা আমাদের ভিডিওতে উপস্থাপন করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। তো আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্লগ ভিডিও কিভাবে আমরা তৈরি করি সেগুলো সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আমাদের পাশেই থাকবেন। খুদা হাফেজ।